আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা কোনো খাবার যখন একটু অবহেলা করি বা একটু পছন্দের তালিকার নিচের দিকে রাখি বা ভালো পছন্দই বা করি, সেটা আসলে কিসের উপর ভিত্তি করে করি? আমরা কি এমনি দেখতে ভালো লাগে বা দেখে করি, নাকি সবাই পছন্দ করে এজন্য করি, নাকি বিচার বিশ্লেষণ করে করি? আসলে তার পুষ্টি গুণাগুণ কেমন, খেতে স্বাদ কেমন, এই দিকগুলো বিবেচনা করি কিনা। ধরা যাক মেজর কার্ভ বা কার্ভ জাতীয় মাছ বলে চিনি রুই, মৃগেল এবং কাতলা। এই মাছগুলো কিন্তু বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং খুব বেশি পাওয়াও যায় এবং মানুষ খুব স্বাভাবিকভাবে সবাই খায় মোটামুটি, এবং পুষ্টিগুণও ভরা এই মাছগুলো। তো এই কার্ভ জাতীয় মাছগুলোর মধ্যে সবচাইতে ভালো পছন্দ আপনি কোনটা করেন? অথবা যদি বলি একটা রুই মাছ, একটা কাতলা মাছ, একটা মৃগেল মাছ যদি আপনার সামনে দেয়া হয়, আপনি আসলে চুজ করার ক্ষেত্রে কোনটাকে চুজ করবেন? আমার মনে হয় আমরা বেশিরভাগ মানুষই রুই অথবা কাতলার দিকে যাই, মৃগেলের দিকে গেলেও পরে যাই, যখন কোনো অপশন থাকে না তখন হয়তো যাই। অনেকে প্রথমেই পছন্দ করেন, সেটা ভিন্ন, তবে বেশিরভাগ মানুষ হয়তো রুই অথবা কাতলা মাছ পছন্দ করে, যার কারণে মৃগেল মাছের বাজারে খেয়াল করব বাজার দরটাও একটু কম থাকে। এখন চলুন দেখি এদের একটু পুষ্টিগুণের দিকে বিবেচনা করলে কোনটা এগিয়ে থাকে। আমরা প্রথমেই যদি আসি, মাছের যে গুরুত্বপূর্ণ উপাদান প্রোটিন, যেটা কিনা আমাদের প্রোটিনের ঘাটতিটা পূরণ করার জন্য সহায়তা করে, সেটা কাতলা মাছে থাকে 15 থেকে 16%, রুই মাছের ক্ষেত্রে সেটা থাকে 18%, কিন্তু মৃগেল মাছের ক্ষেত্রে সেটা থাকে 19%। এখানে একটা বড় ব্যবধান দেখা গেল, এগিয়ে থাকলো মৃগেল মাছ। এছাড়া আমরা যদি যে খনিজ পদার্থগুলো আমরা পাই মাছ থেকে, যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, তারপর জিঙ্ক, সবশেষে বলবো আয়রন। এই আয়রনের দিকটা সবকিছুই কিন্তু তুলনামূলক মৃগেল মাছে একটু বেশি। তারপরও আমি আয়রনের ব্যাপারে একটু কথা না বললেই নয়। আয়রনের কাজ হচ্ছে সে আপনার অক্সিজেনকে সারা দেহে পরিবহন করে। এই আয়রন কিন্তু উল্লেখযোগ্য হারে মৃগেল মাছে বেশি উপস্থিতি দেখা যায়। এছাড়াও যদি আমি আরো দুইটা গুরুত্বপূর্ণ উপাদান, সবগুলো উপাদান বলবো না, না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। গুরুত্বপূর্ণ আরো দুইটি উপাদান ভিটামিনের কথা বলবো। ভিটামিন B12, এটা কিন্তু মৃগেল মাছে বেশি দেখা যায় রুই এবং কাতল মাছের তুলনায়। আরেকটা গুরুত্বপূর্ণ ভিটামিন, ভিটামিন D3, যেটা কিনা আপনার শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাস এগুলোকে পরিবহন করে। মানে আপনার শরীরে যদি ভিটামিন D3-র উপস্থিতি কম থাকে, তাহলে আয়রন এবং ফসফরাস বা ক্যালসিয়াম এগুলো কিন্তু ভালোভাবে কাজ করতে পারবে না। সো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা উপাদান। এই উপাদানটি রুই মাছ এবং কাতল মাছে তেমন উপস্থিতি দেখা না গেলেও মৃগেল মাছে কিন্তু উল্লেখযোগ্য হারে উপস্থিতি আছে। অপরদিকে আয়রনের কথা আমি বারবার বলছি, একটি কাতল মাছে যা আয়রন থাকে এবং একটি রুই মাছে, দুইটা মিলে যা আয়রন থাকে তার চাইতে বেশি আয়রন থাকে মৃগেল মাছে। তো এখন থেকে তো আমি আসলে এই তিনটা মাছের মধ্যে মৃগেল মাছটাকেই প্রথম পছন্দ হিসেবে রাখবো। রুই এবং কাতল মাছ ওগুলাও পুষ্টিকর, ওগুলাও খাবো, কিন্তু প্রথম পছন্দ থাকবে আমার মৃগেল মাছ। দর্শক, আপনাদের কোনটা থাকবে সেটা কমেন্টে জানাবেন, এবং এই ভিডিওতে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।